এটা ছিল উদয়পুরের আমার সেকেন্ড ডে। তো শার্টটা আয়রন করে একেবারে রেডি হয়ে গেলাম। তারপর হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠে রওনা দিলাম ওদের বাড়ির উদ্দেশ্যে। আর প্রত্যেকটা শহরেরই একটা আলাদা নিজস্বতা আছে, সেখানকার বাড়িঘরের আর্কিটেকচার আর আঞ্চলিক লোকেদের পোশাক আশাক ওই শহরটাকে আরো সমৃদ্ধ করে তোলে। প্রথম দুদিন আমি একাই কোরিওগ্রাফি করতে যাচ্ছিলাম, আমার সাথে আবার আরো একজন যোগ দেবে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো আমি ওদের বাড়িতে পৌঁছে গেলাম, আর ক্লাসগুলো চলাকালীন ব্যস্ততার জন্য আমি ভিডিও নিতে ভুলে যাই। এরপর লাঞ্চ করার টাইমে আমাকে ওরা ডেকে নিয়ে এলো। আর ওদের বাড়ির নিয়ম দুপুর 1টার মধ্যে লাঞ্চ করা। আর লাঞ্চ করতে করতে আমার চোখ খালি চলে যাচ্ছিল এই সুন্দর বাগানে। এরপর লাঞ্চ করার পরে এই সাদা পরীকে আমি টাটা বলে ওপরে চলে গেলাম। আবার এরপরে আবার কোরিওগ্রাফি শুরু হয়ে গেছিল। বিকেলের দিকে সময় পেয়ে আবার একটু ছাদে ঘুরতে চলে, তারপর ক্লাস করাতে করাতে আবার রাত হয়ে গেল। সেদিনের মতো ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর এভাবেই শেষ হলো সেদিনের গল্প। পরের দিন সকালে আবার শতরূপাও চলে এলো, আর ব্রেকফাস্টের টেবিলে ওর সাথে দেখাও হয়। হোটেলে গেলে আবার 9:30টার মধ্যে ব্রেকফাস্ট করতে হয়, বাড়িতে থাকলে ওই সময় আমরা ঘুমাই। তো ব্রেকফাস্ট করার পর আমরা তাড়াতাড়ি আবার রেডি হয়ে গেলাম আর বেরিয়ে পড়লাম সেদিনকালের কোরিওগ্রাফি ক্লাসের জন্য। আর ওরা আমাদের জন্য ওয়েট করছিল। তো বাড়িতে পৌঁছে আগে সঙ্গে সঙ্গে চলে গেলাম হচ্ছে ক্লাস করাতে। আর ক্লাস করাতে করাতে কখন যে দুপুর হয়ে গেল বুঝতেই পারি। আর লাঞ্চের টাইমে বারবার জোর করে আমাদেরকে ডেকে নিয়ে যেত, আর সেই আন্তরিকতার কাছে হার মেনে আমাদেরও তাড়াতাড়ি লাঞ্চ করে নিতে হতো। আর এই দিদি যতক্ষণ না আমরা খাওয়া শেষ করছি ততক্ষণ উনি পাশে দাঁড়িয়ে থাকতেন। আমরা হাজারবার বললেও বসতো না, আমাদের ঠিক মতো খাবার দিয়ে তারপরে উনি যাবেন ওখান থেকে বাড়ির বাইরে কাজে গিয়ে। এই ছোট্ট ছোট্ট ভালোবাসা পেতে কান্না ভালো লাগে। তারপরে আবার ক্লাস, আবার নাচ, আবার প্রস্তুতি, মাঝে একটা ছোট্ট চা ব্রেক চলছিল। আর ক্লাস চলাকালীন ভিডিও করতে আমি একেবারেই ভুলে যাই। আর এখানে চলছিল হাসি গল্প আর চায়ের কাপ। আর সঙ্গীতের কোরিওগ্রাফি করতে গিয়ে নিজেকে এরকম চার্জ আপ আর একটু মজার মধ্যে না রাখলে কিন্তু কাজটা খুব বোরিং লাগে। এরপর রাত হয়ে গেল আর আমরা অপেক্ষা করছিলাম হোটেল ফেরার জন্য। আর চারপাশে তাকিয়ে আমার বারবার মনে হচ্ছিল এটা যেন কোনো একটা বাড়ি নয়, এটা একদম কাভি খুশি কাভি গামের সেট। আর এখানে এর হাজবেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছিল এরকম একটা পর্দাও বাড়িতে লাগাতে চায়। জয়া বচ্চন যেরকম সেজে গুজে আরতি থালি নিয়ে শাহরুখ খানের জন্য ওয়েট করছিল, ও ঠিক একইভাবে সেজে গুজের বরের জন্য ওয়েট করবে। তো এই ব্লগটা এতটাই, এখনের জন্য টাটা, আবার দেখা হবে পরের ব্লগে।